কাবাবের মধ্যেই কিন্তু তারা বেগুন খুব সুন্দর করে দেখুন গ্রিল করে দেন, একবারে আস্ত বেগুন। কাবাব, গ্রিন পেপারস, বেগুন সব একসাথে নিলেন। বাহ, এই হয়ে গেল ব্রিঞ্জাল কাবাব। খেয়ে দেখি কেমন। থ্যাংক ইউ সেলিম ভাই। অসাধারণ অসাধারণ। মজাদার কাবাবের জন্য বিখ্যাত তুরস্ক, কিন্তু এটা জানেন কি তুরস্কের কোন শহরের কাবাব সবচেয়ে মজার? ধারণা করুন তো। ভাবছেন ইস্তাম্বুল, কাপাডোকিয়া, ট্রাবজন? না, উরফার কাবাব সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে মজাদার। আজকে আমি উরফা শহরে অবস্থান করছি, আর উরফায় যখন এসেছি এখানকার মজাদার কাবাব না খেলে কি চলে? আর আমি নিজে যখন খাবো তখন এই খাবারের স্বাদের কথা আপনাদেরকে না জানালে কেমন হয়। এ কারণেই উরফা শহরের কাবাবের জন্য প্রসিদ্ধ একটি রেস্টুরেন্টে এসেছি। আমি এসেছি, সুরভি এসেছে, মামুন ভাই এসেছেন এবং আমাদের গাইড রয়েছেন। সবাই মিলেই কিন্তু আজকে আমরা এখানে বিভিন্ন ধরনের কাবাব ট্রাই করব। কাবাব আসবে কিছুক্ষণের মধ্যেই। আগে আমাদের কি চরবা দিয়েছে? এই যে চরবা দিয়েছে। চরবা হচ্ছে তুরস্কের স্যুপ, এটা খুবই মজাদার হয়ে থাকে। তো চরবাটা সুরভি খাচ্ছে। সুরভি, ভালো লাগতেছে? অনেক কাবাব দেওয়া হয়েছে, অজস্র। এখানে কত ধরনের কাবাব আছে যে আমি অন্তত জানি না, গুণে শেষ করা যাবে না। এটা ভর্তি, এই যে দেখতে পাচ্ছেন একেবারে প্লেট ভর্তি বিভিন্ন ধরনের কাবাব। এর পাশাপাশি কিন্তু তারা এই যে একটাতে রাইস সহ একটা কাবাবও দিয়েছেন। এটা জানি না নাম কি, কিন্তু দেখে মনে হচ্ছে খুবই উপাদেয় হবে। এছাড়া তারা কিন্তু চরবা দিয়েছেন। এই যে দেখুন চরবা। চরবা হচ্ছে এখানকার স্যুপ। তো চরবাটা আমরা টেস্ট করে দেখতে চাই, খেতে চাই। আর খাবারগুলো রয়েছে, সুরভি শুরু করে দাও। আর কাবাবের পাশাপাশি এটা কি মামুন ভাই? এটা হচ্ছে লামাজন। লামাজন। বন্ধুরা, এটা হচ্ছে লামাজন বলা হচ্ছে। এটাও কাবাবের সাথে আমরা খাবো। তার আগে আমি চরবা খাচ্ছি, সুরভি লামাজন খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমরা শুরু করতে পারি। এই চরবাটা অনেক মজার, কিছুটা আমাদের মাঠার মতো স্বাদ আছে না, টক দইয়ের মতো। এর ভিতরে আরও কি যেন উপাদান দেয়া রয়েছে, আমি ঠিক জানি না, কিন্তু খুবই মজাদার। সুরভি লামাজান খাচ্ছে। লামাজান কেমন? এর পাশাপাশি কিন্তু তারা এখানে গ্রিন পেপারস দিয়েছে, অনিয়ন দিয়েছে, টমেটো দিয়েছে, আর এমনি যে মরিচ সেগুলো সিদ্ধ করে দেওয়া হয়েছে। সেলিম ভাই কাবাব খাওয়া শুরু করে দিয়েছেন। নাইস, টেস্টি, ভেরি নাইস। এটা হচ্ছে স্পেশাল ব্রেড। ওরে বাবা, অনেক বড় ব্রেড তো। উরফার কাবাব খাওয়া শুরু করব। তার আগে দেখাই যেখানে কত বড় বড় দেখুন গ্রিন পেপারস দেয়া হয়েছে, একেবারে ঝলসিয়ে দেওয়া হয়েছে। দেখুন এই গ্রিন পেপারসগুলো কিন্তু খুবই মজার। আর কাবাবের মধ্যেই কিন্তু তারা বেগুন খুব সুন্দর করে দেখুন গ্রিল করে দেন, একবারে আস্ত বেগুন। আমি কখনো আমাদের দেশে এভাবে বেগুন দিতে দেখিনি। যা হোক, কাবাব শুরু করি। অনেক তো কাবাব দেখছি। এর উপরেরটা দেখি, এটা কি কাবাব জানি না। দেখি কাবাবটা অনেক সফট মনে হচ্ছে। অনেক মজা। কিভাবে বেগুনের কাবাব খেতে হয় যেহেতু আমি জানি না, উনি সেটা দেখাচ্ছেন। দেখুন, নিয়ে উপরের বেগুনের উপরে যে খোসা, পোড়া খোসা, সেটা ছাড়িয়ে নিলেন। এরপরে সেখানে কাবাব নিলেন। রুটির উপর কিন্তু এটা করা হচ্ছে। তার মধ্যে আবার তিনি গ্রিন পেপারস দিচ্ছেন। ওয়াও, এই সিস্টেমটা তো আমার জানা ছিল না। কাবাব, গ্রিন পেপারস, বেগুন
সব একসাথে নিলেন। অনিয়ন এরপরে কিছুটা অনিয়ন নিচ্ছেন, পেঁয়াজ দিলেন। বাহ, পেঁয়াজ ভেঙে ভেঙে তিনি দিচ্ছেন। আর একটু সল্ট তিনি দেবেন, মামুন ভাই হেল্প করছেন। এই যে দেখুন, তিনি সল্ট দিলেন, এরপরে মুড়িয়ে ফেলবেন। বাহ, এই হয়ে গেল ব্রিঞ্জাল কাবাব, বেগুনের কাবাব। দেখুন দেখুন, সেলিম ভাই আমাকে প্রিপেয়ার করে দিলেন, যেহেতু আমি জানি না। খেয়ে দেখি কেমন। থ্যাংক ইউ সেলিম ভাই। অসাধারণ অসাধারণ, মানে বেগুনের কাবাব আর বেগুনের সাথে অন্য কাবাবগুলো মিক্সড করে যে একটা স্বাদ নিয়ে আসা হয়েছে, এর সাথে গ্রিন পেপার দেওয়া হয়েছে, আরও বেশ কিছু উপকরণ দেওয়া হয়েছে, আর এটা কিন্তু দুর্দান্ত। আমি কখনো কল্পনাও করিনি যে এভাবে কাবাব খাবো। এর জন্যই আমি শুনে আসছিলাম যে তুরস্কের কাবাব বিখ্যাত, ঠিক আছে, কিন্তু উরফার কাবাব হচ্ছে তুরস্কের মধ্যে আবার বিখ্যাত, প্রসিদ্ধ। সেটা আমি এখানে খেতে বসে টের পাচ্ছি যে এর খাওয়ার প্রণালীও আলাদা, তাদের কাবাবের বৈচিত্র্যও অন্যরকম। সেলিম ভাই বলছেন ব্রিঞ্জাল কাবাব হচ্ছে উরফায় খুবই পপুলার, সেজন্যই তিনি আমাদের জন্য এই ডিশটা বেছে নিয়েছেন। আমি শুরুতে কিন্তু বুঝিনি। সেলিম ভাই শুরুতে বলছিলেন চলেন এমন এক জায়গায় নিয়ে যাবো সবচেয়ে ভালো কাবাব হয়, কিন্তু সেই কাবাবের আইটেম যে এই ব্রিঞ্জাল কাবাব, এখানকার মূল উপকরণই যে বেগুন, এটা কিন্তু আমি আগে জানতাম না এখানে খেতে বসার আগ পর্যন্ত। আমি ভেবেছিলাম অনেক ধরনের কাবাব থাকবে সেটাই খাবো, কিন্তু এখানে না, এটার স্পেশালিটি হচ্ছে ব্রিঞ্জাল থাকবে, অর্থাৎ বেগুন থাকবে, বেগুন গ্রিল করা রয়েছে, এর সাথে বিভিন্ন ধরনের কাবাব রয়েছে, সেটা রুটি দিয়ে মুড়িয়ে খাওয়াটাই হচ্ছে আসল মজা। এই যে দেখুন সেলিম ভাই খাচ্ছেন, সেলিম ভাই খুব মজা করে খাচ্ছেন, দেখুন দারুণ। তার কাছ থেকে এই কাবাবটা খাওয়া শিখলাম। আর বেগুন যে এমন মজার করে তুলে কাবাবকে, সেলিম ভাইয়ের খাওয়া দেখেই বুঝতে পারছেন যে কীভাবে খাচ্ছেন। শুধু একটা কথাই বলবো, মানে স্পেশালি যারা ফুড লাভার্স, আপনাদের অবশ্যই উরফাতে আসা উচিত। কারণ এখানকার যে কাবাবগুলো, এটার টেস্ট টোটালি ডিফারেন্ট। সত্যি। আর দেখুন এখানে কিন্তু তারা বেগুনের পরিমাণ এত দিয়েছেন যাতে আমরা বেগুন ইউজ করে এভাবে খেতে পারি, সেজন্যই কিন্তু দিয়েছেন। আর এখানে গ্রিন পেপারসগুলো ঝাল বেশি, খেতেও মজা। আর তুরস্ক যদি ঘুরতে আসেন, মামুন ভাই আছেন তুর্কি স্টে ট্যুরের, তার নাম্বার দেয়া থাকবে, যোগাযোগ করবেন। তারাই কিন্তু খুবই বিশ্বস্ত ট্রাভেল অপারেটর এই তুর্কি ট্যুরের জন্য, তুর্কি স্টে ট্যুর। তাদের ডিটেল দেওয়া থাকবে, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে চলে আসুন উরফা, উপভোগ করুন ব্রিঞ্জাল কাবাব।